গাড়িতে ব্রেক কষলাম। কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকা হলুদ শাড়ি পরা মেয়েটা যেন আমার বড্ড চেনা। গাড়ির কাঁচটা উপরের দিকে তুলে নিজেকে আড়াল করে আরম্ভ করলাম পর্যবেক্ষণ। খানিক পরেই একজন প্রাপ্তবয়স্ক ভদ্রলোক এসে তার হাতে গুজে দিল একটা মাঝারি আকৃতির ব্যাগ। ভদ্রলোক যেন কিছু একটা বিষয় নিয়ে মেয়েটার সাথে ধমকের সুরে কথা বলছে। ধীরে ধীরে তারা অগ্রসর হলো আমার গাড়ির নিকট দিয়ে। শুনলাম কিছু কথা। মেয়েটা বলছে, হাঁটতে কষ্ট হচ্ছে, আমার মাথাটা কেমন করছে, ভিজে চলে এসেছিলাম যে। অত দেরি করলে কেন? রাস্তায় বেরোলেই তোমার যত ঢং, একটা কাজ সারতে সময় লাগে না বুঝি? এ কি আর তোমার মতো রান্নাঘরের মধ্যে চুলোয় জল গরম করা কাজ? বেশি না বকে চুপচাপ হাঁট। মেয়েটার মুখে একরাশ করুণ হতাশা। কে যেন শুষে নিয়েছে তার চোখের সমস্ত জল। এই শুষ্ক মরুভূমির মধ্যে দুটো কালো মণি একটু জল একটু জল বলে করছে চিৎকার। আমার বুকের ভিতরটা হু হু করে উঠল। বুকের খাঁচা ছেড়ে বাইরে আসার জন্য প্রবলভাবে শুরু হয়েছে হৃৎপিণ্ডের আন্দোলন। এই শুষ্ক মুখেও আমি চিনেছি তাকে। সে আমার জীবনের এক সময়ের হিরে চুনের খনি। সেই মূল্যবান নীলকণ্ঠ মণি এখন আমার হাত থেকে কে যেন ছিনিয়ে কুয়োর জলে শক্ত আঘাত করেছে নিক্ষেপ। সংসারের জলে ডুবে সে হারিয়েছে শ্বাস নেওয়ার ক্ষমতা। চোখের কোণায় এসে ভিড় জমালো দুফোঁটা জল, কিন্তু আমি কাঁদতে পারলাম না। আমি অসহায়। এ যেন বন্যার অথই জলের মধ্যে পানীয় জলের দারুণ অভাব। হঠাৎ সেই দুফোঁটা জল বাষ্পীভূত হয়ে মিলিয়ে গেল দূর আকাশের বুকে, অনন্ত সীমানায়। শুধু রয়ে গেল বিরাট যন্ত্রণাময় এক তীব্র ব্যথার মোচড়।